আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো অবশ্যই স্কিপ না করে আপনারা পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং রেসিপিটা সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পটল কেটে নিয়েছি। তো এখানে প্রায় আমি 400 গ্রাম মতো পটল কেটে নিয়েছি। পটলগুলো প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা পটলগুলো এভাবে সরু সরু করে কেটে নেবেন। পটলগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন নিয়েছি দুটো ডিম। ডিম দিয়ে রেসিপিটা করব। ডিম দুটো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। তো কালো জিরাগুলো আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন কালো জিরাগুলো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই। আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা আমি প্রথমে দিয়ে দিলাম, তাতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার লবণটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম মরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার এখানে 6-7টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পটলগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি, এরকম হালকা একটু মোটা রেখে। এখানে আলু দিলে খেতে খুবই ভালো লাগবে। তা আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার পটলের সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা তো পটলের রেসিপি অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। দেখুন আলুগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে পটল আর আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আমি মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ না পটল আর আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম।
আবারও 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দেখে নেব পটল আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এইভাবে নেড়েচেড়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আগের থেকে কিন্তু পটল আর আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজা প্রায় হয়ে এসেছে। এখানে আরও আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এইভাবে পটল আর আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যদি কোনো রকম পানি থাকে পানিটাকেও কিন্তু শুকনো করে নিতে হবে। দেখুন পটল আর আলুগুলো সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এইভাবে করে একটু মাছটাকে ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। যেহেতু পটল ভাজার জন্য তেল দিয়েছি অনেকটা পরিমাণে, সেজন্য এখন কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না। আপনারা 1 চামচ মতো দিয়ে দেবেন। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিলাম। তো এখানে আমি 2টো ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 1টা ডিমও দিতে পারেন বা আপনারা এখানে 3টে বা 4টে ডিমও আপনারা দিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে একটু ঝুরি করে ভেজে নেব। দেখুন হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি পটল আর আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে সুন্দর করে একটু ঝুরি ঝুরি করে নেব, তাতে করে পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। ডিম দেওয়ার পরে কিন্তু 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। হালকা করে ভেজে নিলে কিন্তু ডিমগুলো নরম থাকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। তো একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।